শান্ত হবে, বসতি আবার একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলোয় উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। নমস্কার বন্ধুরা, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, এই প্রত্যাশা নিয়েই আমাদের আড্ডার আজকের শিল্পী, প্রখ্যাত ফোক শিল্পী, কানাডা তথা উত্তর আমেরিকার আমাদের উদীয়মান তরুণ শিল্পী জুবায়ের টিপু। হ্যালো টিপু, কেমন আছো? আর তো এখন তো খুব একটা ভালো নেই, পৃথিবী ভালো নেই, খুব তাড়াতাড়ি সবকিছু একটি নতুন পৃথিবী দেখবো আশা করছি আর কি। আমরা আশা করি পৃথিবী আবার শীঘ্রই শান্ত হবে, সেই প্রত্যাশা নিয়ে আজকে তোমার প্রথম গান দিয়ে আমরা শুরু করতে চাই। কি গান দিয়ে শুরু করব বলো? আমি যে গানটি করছি এখন, প্রথমে তো বলছি আমরা যেহেতু খালি বলে রাখছি, আমি প্রথমবারের মতো জনতার জন্য আমাদের সিলেটের কবি গিয়াসউদ্দিন সাহেবের থেকে গান শিখতে পেরেছি, সান্নিধ্য লাভ করতে পেরেছি, যার চরণ ধুলা নেওয়ার সৌভাগ্য আমার হয়েছে করে সেই কালজয়ী দায় গানটি করার চেষ্টা করছি। তাহলে শুরু করি আমরা। আচ্ছা একটু ব্রেক আচ্ছা আমরা হ্যালো একটু সরি দর্শকবৃন্দ, একটু ইন্টারাপ্ট করি। আমার মনে হয় টিপু তুমি তোমার ইয়ারফোনটা নিয়ে নাও, তাহলে সাউন্ডটা ভালো আসবে। আপাতত হলো সাউন্ড আসছে। আচ্ছা আচ্ছা ওকে। হ্যাঁ শুরু করবো আমরা। হ্যাঁ যাচ্ছে দাদা। হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মরিলে কান্দিস নাই আমার দায় রে জাদুদর, মরিলে কান্দিস নাই আমার দায়, মরিলে কান্দিস নাই আমার দায় রে জাদুদর, মরিলে কান্দিস না আমার দায়। সুরে ইয়াসিনে পাঠ করিও বসিয়া কাচায়, যাইবার কালে বাঁচি যেন শয়তানের দুকায়। সুরে ইয়াসিনে পাঠ করিও বসিয়া কাচায়, যাইবার কালে বাঁচি যেন
শয়তানের দুকায় রেজা দুদ মরিলে কান্দিস না আমার দায় মরিলে কান্দিস না আমার দায় রে জাদুদ মরিলে কান্দিস না আমার দায় বুক বান্ধিয়া কাছে বইসা কুশল করাইবা ও জাদুরে আমার প্রাণ যাইবার বেলায় বুক বান্ধিয়া আকাশে বইসা গোসল করাইবা আমার প্রাণ যাইবার বেলায় কান্দনের বদলে মুখে কলমা পড়িবাই রেজা দুদ মরিলে কান্দিস না আমার দায় রেজা দুদ মরিলে কান্দিস না আমার দায় কাফন পিন্দাইয়া যদি কান্দ আমার দায় মসজিদে বসিয়ার কান্দ আল্লাহরি দরগা কাফন পিন্দাইয়া যদি কান্দ আমার দায় মসজিদে বসিয়ার কান্দ আল্লাহরি দরগা রেজা দুদ মরিলে কান্দিস না আমার দায় মরিলে কান্দিস না আমার দায় রে জাদুদ মরিলে কান্দিস না আমার দায় মরিলে কান্দিস না আমার দায় খুব ভালো লাগলো টিপু, ধন্যবাদ দাদা। তোমার অনেক দরিদ্র গলা দিয়ে তুমি গান করেছো। শুধু দর্শক শ্রোতাবৃন্দ, আমি শুরুতেই বলা উচিত ছিল আমার, আমি আসলে কোনো উপস্থাপক নই, আমার উপস্থাপনা হয় না সেটা আমিও জানি। সেই জন্য আমি শখের বসে করি, ঘরে বসে বসে কি করব, সবাই তো আমরা এই কোয়ারেন্টাইন নিয়ে আছি বিষাক্ত করোনার ছবল থেকে রক্ষা পাওয়ার জন্য। ওটাও তোমরা শুনি নাই কোনোদিন, কোয়ারেন্টাইন আইসোলেশন, নতুন নতুন কিছু শব্দ শিখলাম। হ্যাঁ, আমার ভুল ত্রুটি থাকবেই, আপনারা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমরা পরবর্তী গানে যাব। আমাদের একটু কয়েকটা কমেন্ট আছে, আমি একটু দেখে নিচ্ছি। আমাদের সাথে অনেকেই আছেন, অনেকেই দেখছেন। তপন দা আছেন, আমাদের বাংলাদেশের লিজেন্ড আর্টিস্ট তপন চৌধুরী, দেখছেন উনি লিখেছেন গুড স্টার্ট, থ্যাংক ইউ দাদা। দেবীদেব চৌধুরী, শাশ্বতী দত্ত বোস and 5 other people are watching with you, thank you all. সুমনা সরকার, মানে রিঙ্কুদি, নমস্কার রিঙ্কুদি, ভালো থেকো। শ্যামলী বিশ্বাস, নমস্কার দিদি, উনি আমাদের এখানকার ফ্রন্ট লাইনের হেলথ নার্স, উনি করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন, ভগবান ভালো রাখুন আপনাকে। সুক্তা চৌধুরী, থ্যাংক ইউ বোন ফ্রম ঢাকা। জাহিদুর রহিম, থ্যাংক ইউ জাহিদ ভাই। এমদাদুল হক ফ্রম ইটালি, এমদাদ ভাই ভালো থাকেন, অবস্থা কি, সাবধানে থাকবেন। আমার প্রিয় দাদা তপন দাদাকে দেখছি, ওকে, আমাকে তো দেখছেন, আমার কথা বলেন না, যুবা টিপুকে দেখছেন, ওর কথা বলেন। হাসান চৌধুরী বাবু, প্রিয় ভাই আমার ফ্রম ইউকে, লাভলি ব্রাদার, থ্যাংক ইউ। নকুল দেবনাথ ফ্রম শ্রীমঙ্গল, থ্যাংক ইউ নকুল। Arif Siddiq is watching, Setu bhai,
আসসালামু আলাইকুম। অনিমেষ টি করেছে ওদেরকে টিঙ্কু ভাই, রিঙ্কু ভাই, থ্যাংক ইউ। নকুল আমাদের ঝলক দাদাকে প্রণাম, আমার প্রণাম থাকলো। হ্যাঁ, আমরা পরবর্তী গানে যাব। কি গান শুনছি এবার? ধরো আমি যে গানটি করবো, আমি 2010-এ আমার প্রথম অ্যালবাম রিলিজ হয়েছিল সঙ্গীতা থেকে। তখন চিরঞ্জীবের একটি গান আমি করেছিলাম। ভীষণ কষ্ট হয়েছিল আমার গানটি করতে, যেহেতু আমি সিলেটের, আবার চিরঞ্জীব ল্যাঙ্গুয়েজের অনেক সমস্যা। তো আমার মনে হয় এই গানটি করতে গিয়ে আমার খবরই হয়েছিল আর কি প্রথম, বুঝছেন না? এটাই ছিল ফার্স্ট, এটাই ছিল লাস্ট। তো গানটি আমার ভীষণ পছন্দের গানটি আমি করছি। শুনি। সন্মুখে মধুর হাসি, ও ভাই সন্মুখে মধুর হাসি, দেওয়াইলা বানাইলো রে মোরে সাম্পানোর মাঝি, দেওয়াইলা বানাইলো রে মোরে সাম্পানোর মাঝি, সন্মুখে মধুর হাসি, ও ভাই সন্মুখে মধুর হাসি, দেওয়াইলা বানাইলো রে মোরে সাম্পানোর মাঝি, দেওয়াইলা বানাইলো রে মোরে সাম্পানোর মাঝি, কুতুব দিয়ার দক্ষিণ পারদি সাম্পানওয়ালার ঘর, লাল বড়টা তুলি দিয়ে সাম্পানোর উপর, কুতুব দিয়ার দক্ষিণ পারদি সাম্পানওয়ালার ঘর, লাল বড়টা তুলি দিয়ে সাম্পানোর উপর, বাহার মারি যার গইরে সাম্পান, বাহার মারি যার গইরে সাম্পান রে, নোমানে উদান বাড়ি, ও ভাই নোমানে উদান বাড়ি, দেওয়াইলা বানাইলো রে মোরে সাম্পানোর মাঝি, দেওয়াইলা বানাইলো রে মোরে সাম্পানোর মাঝি, ওরে ও সাম্পানওয়ালা ভাই, আমি তো গরিবের মাইয়া, সঙ্গে পয়সা নাই, ওরে ও সাম্পানওয়ালা ভাই, আমি তো গরিবের মাইয়া, সঙ্গে পয়সা নাই, পার করি দেও মাঝি ভাই, পার করি দেও মাঝি ভাই, কুলত যায় জানে বাতি, ও ভাই কুলত যায় জানে বাতি, দেওয়াইলা বানাইলো রে মোরে সাম্পানোর মাঝি, দেওয়াইলা বানাইলো রে মোরে সাম্পানোর মাঝি, সন্মুখে মধুর হাসি, ও ভাই সন্মুখে মধুর হাসি, দেওয়াইলা বানাইলো রে মোরে সাম্পানোর মাঝি, দেওয়াইলা বানাইলো রে মোরে সাম্পানোর মাঝি, দেওয়াইলা বানাইলো রে মোরে সাম্পানোর মাঝি। বেবাল্লা বানাইলো রে মোরে সাম্পানোর মাঝি। হ্যাঁ, কিন্তু এখন তো আমাদেরকে বেবাল্লা বানাইয়া দিছে, ঘরেই আমরা। যাই হোক, যেহেতু খুব তোমার সুন্দর সুন্দর গায়কী।
সিলেট দর্শক শ্রোতা উপভোগ করছে। সো এখন আমরা আরেকটা গান শুনবো, তারপর একটা বিরতি নেব, তারপর আমাদের সাথে মন্ট্রিলের গুণী ব্যক্তি আমাদের রনি ভাই আমাদের সাথে জয়েন করবেন। একটা গান শুনে নেই খুব তাড়াতাড়ি, তারপর আমরা চলে যাব বিরতিতে। ঠিক আছে, আমি যে গানটি করবো এই গানটিও আমি করেছিলাম, একটু ভিন্নভাবে করেছিলাম, ওই একই মানুষের ভাবে লালন সাইজির একটি গান করেছিলাম। সাইজির একটি গান করছি আমি। দিন ফুরাইলো আল্লাহ আল্লাহ বহলো মানব জনম তোর গেল ফুরাইয়া রে। দিন ফুরাইলো আল্লাহ আল্লাহ বহলো মানব জনম তোর গেল ফুরাইয়া রে। মনে রে মানব জনম তোর গেল ফুরাইয়া রে। লালন বলে ভুলা মন করে রইলি অচেতন মোহন রে। লালন বলে ভুলা মন করে রইলি অচেতন মোহন রে। দিন তাকিতে কইর পারি গুরু রে কইর কান্ডারি। দিন তাকিতে কইর পারি গুরু রে কইর কান্ডারি। গুরু বিনে অন্য কেহ নাই নাই রে। দিন ফুরাইলো আল্লাহ রসুল বহল মানব জনম তোর গেল ফুরাইয়া রে। মনে রে মানব জনম তোর গেল ফুরাইয়া রে। কি কাজ করিতে আইলা এ সংসারের মাঝে মোহন রে। কি কাজ করিতে আইলা এ ভব সংসারের মাঝে মোহন রে। টাকা পয়সা সোনা দানা মরিলে সঙ্গে যাবে না। টাকা পয়সা সোনা দানা মরিলে সঙ্গে যাবে না। যাইবার বেলা শাহাদাতে না মোহন মোহন রে। দিন ফুরাইলো আল্লাহ রসুল বহল মানব জনম তোর গেল ফুরাইয়া রে। গুরুর দিন ফুরাইলো আল্লাহ রসুল বহল মানব জনম তোর গেল ফুরাইয়া রে। মনে রে মানব জনম তোর গেল ফুরাইয়া রে। ও মনে রে মানব জনম তোর গেল ফুরাইয়া রে। আমাদের সাথে আরো দর্শক যোগ দিয়েছেন, আমি একটু নামগুলি পড়ে নিই ওনাদের। মোহাম্মদ ইউসুফ রনি ভাই আছেন, নকুল দেবনাথ। দাদা আপনার কণ্ঠে অনেকদিন হয় গান শুনি না, আমি গান ছেড়ে দিয়েছি গান গাওয়া। দিলীপ দা, আমাদের দিলীপ মজুমদার দাদা, শ্রদ্ধেয় দাদা, ঢাকার প্রখ্যাত কণ্ঠসঙ্গীত শিল্পী, উনি দেখছেন। ইমনদেব চৌধুরী ক্লোজ আপ ওয়ানের বেস্ট 11 ছিল সে দেখছে। আমাদের শ্রদ্ধেয় অরুণ দা নাকি অরুণ চৌধুরী, হ্যাঁ দাদা দেখছেন। মিনারেল কর আমার বন্ধু পিঙ্কু, মানে পিক্কা আর কি, সে আছে, খুব গুণী শিল্পী। এবং শ্রদ্ধেয় অরুণ চক্রবর্তী দাদা নমস্কার, উনিও দেখছেন। দিলীপ মজুমদার দাদা লিখছেন, ঝলক শিল্পীর গানগুলিতে কাঁচা মাটির গন্ধ পাচ্ছি, দারুণ একটা পরিবেশ তৈরি করলো। খুব ভালো, খুব ভালো দাদা।
ইমন দেব চৌধুরী লিখেছে আমিও আসবো কদিন পর, জাস্ট ওয়েট। ওকে, ওয়েলকাম, অপেক্ষায় আছি। অরুণ চক্রবর্তী দাদা এসে আঙ্কেল আমি অঙ্কিত, বৃন্দাবন গান প্লিজ। অঙ্কিত রিকোয়েস্ট করেছে বৃন্দাবন গান। আর অরুণ দ্বারা জিজ্ঞেস করলাম, টেনশন নেই, আপনি জিজ্ঞেস করেন। আচ্ছা, তারপরে বিধান বিশ্বাস, দাদা তোমাকে অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। ওকে, আমরা এখন একটা বিরতিতে যাব সুধী দর্শক, ফিরে আসছি বিরতির পর, সাথেই থাকুন। এমন দরদি হবে কেউ হবে না আমার মা, এমন দরদি হবে কেউ হবে না আমার মা। সুধীবৃন্দ, ফিরে আসলাম বিরতির পরে। আমরা এখন আমন্ত্রণ জানাবো আমাদের স্টুডিওতে রনি ভাইকে। রনি ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা দাদা, কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো, আপনাকে পেয়ে আমরা খুব খুশি। না রে ভাই, থ্যাংক ইউ। আজকে টিপু আসার কথা, টিপু আসেনি আজকে? টিপু না আজকে আসার কথা? টিপুর বাসায়। ও আচ্ছা আচ্ছা, টিপু বাসা, ওটাই তো বাসায়। আমি তো এটা কি টিপু নাকি? সবাই সবার বাসায় আমরা। কোথায় গেছে আমি তো চিন্তাই করিনি এটা টিপু। চলতেছে নাকি টিপু? হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ তোমার সময় দেওয়ার জন্য এবং আজকে আমাকে এখানে আমন্ত্রণের জন্য। এটা অবশ্যই টিপুর মতো একজন শিল্পী সবসময় মন্ট্রিয়াল না, শুধু পুরো কানাডারই একটা গর্ব বলতে পারি আমরা। কারণ টিপুর গান বরাবর আমার তো সবসময় টিপু হচ্ছে ওয়ান অফ মাই প্রিয়, আমাকে ভালোবেসে আমি বাউলা ডাকি। আমাদেরও প্রিয় শিল্পী সে। খুবই প্রিয় শিল্পী, মানে টিপু হচ্ছে আমার ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট মিউজিশিয়ান। দাদা আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এই কষ্ট করে করে সবাইকে ইনভাইট করে করে আপনি যে একটা অ্যাটলিস্ট মানে একটা গানের মানে এই বন্ধু জীবনের মধ্যে যে একটা গানের একটা ইয়ে করছেন, এই জন্য দাদা আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনাকেও ধন্যবাদ জন্য রনি ভাই। এখন আপনার কোনো অনুরোধের গান যদি থাকে? আমার অনুরোধের গান একটাই আছে, টিপু জানে খুব ভালো হতো, এবং ওই গানটা আমি তারপরে বলবো, মানে এই গানটা যেটা আমাদের বিরতিতে যেটা বাজতেছিল ওই গানটা হচ্ছে সবচেয়ে মানে এটা হচ্ছে মানে এই গানের উপরে আর কোনো গান আমার মনে হয় না যে হতে পারে, এবং এটা হচ্ছে আপনার একটা ইউনিভার্সাল গান। এটা আপনার পুরুষ হোক, মহিলা হোক, আমে হোক, বউ হোক, ডাজন্ট ম্যাটার। এটা এই গানটা সবার জন্য, কিন্তু কারণ মা তো সবারই ছিল, তো এই গান কেউই স্কিপ করতে পারবে না। কিন্তু তোমার কাছে আমার অনুরোধ,
যে এই গানটা একটু এই গানটা গাও আমাদের। আচ্ছা, এই গানটা অবশ্যই টিপু গাইবে। তার আগে কিছু আমাদের এখানে দর্শক শ্রোতাদের কিছু কম যারা দেখছেন তাদের নামটা একটু দেখে নি কে কে। বাবলু চৌধুরী, চিত্ত ভৌমিক কাকু নমস্কার ফ্রম টরন্টো। রঙ্গলাল দেব নমস্কার কাকু। রাজু আহমেদ ভালো আছো ভাই? তিনির বণিক অনেক ধন্যবাদ ভাই। পুলক তরফদার আমার কাকু আর কাকু। তারপর হোসনে আরা বেগম ধন্যবাদ বোন। ত্রিশিত ভট্টাচার্য সে আমার এক ভাগনা, থ্যাংক ইউ। পবিত্র পাগলা আমার ছোট ভাই। আলামিন শিকদার টুটুল, টুটুল ভাই ভালো থাকেন। মেহেদি হাসান সাকিব, সাকিব ভাই কেমন আছেন? দেখছেন? দেখেন, হ্যাঁ দেখতেছি। থ্যাংক ইউ সাকিব ভাই। হ্যাঁ, এখন আমরা গানে যাব, পরবর্তী গানে। টিপু রনি ভাই যে গানটি অনুরোধ করলো, এই গানটি আসলে আমার মা, আপনার মা, পৃথিবীর সকল সবার মাকে উদ্দেশ্য করে আমি গানটি করছি। গানটি আমার ভীষণ পছন্দের একটি গান। গানটির ভিতরে অনেকটা ইমোশন, আমি যতবারই গাইতে চাই অনেকটা ইমোশনাল হয়ে পড়ি, তো চেষ্টা করছি গানটি গাওয়ার। এই গানটাকে না গাইতেই চেষ্টা করি সবসময়, রনি ভাই অনুরোধে গাইতে হচ্ছে আর কি। আমার মায়ের কান্দ যাবজ্জীব, দুই চার মাস বনের কান্দন রে, গরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। 10 মাসে 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে আমার। মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কুলে কুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো জন্ম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা। বুকের দরদি আমার জনম দুঃখী মা। ল্যাংড়া কানায়া তুর কুরা হইলে পড়ে ছেলে, ধুলাবালি যাইরা মায়ের টান দিয়া লয় কুলে। ছেলে যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, সকল দুষ্টাকিয়া গোপন মায়ে ছেলে পালে। সরকার শাহালমে ভেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে ভেবে। শাহালমে ভেবে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে আমার। সূরাতে বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, আমার মায়ের কাঁদন যাবজ্জীব।
2-4 মাস বোনের কান্দন রে, ওরে পরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, জন্ম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী আমার জনম দুঃখী মা। কোনো কালেও মায়ের ঋণ শোধ করতে পারবো না আমরা। তো কিছু কমেন্ট আছে কিছু দর্শকের, পড়ে নি। আমাদের সাথে আছেন সাকিব ভাই, বাংলাদেশের সাকিব ভাই, বাংলাদেশের গ্রেট মিউজিশিয়ান, গ্রেট ড্রামার। থ্যাংক ইউ সাকিব ভাই। রাজু আহমেদ আছেন আমার মুক্তার এই গানটা দাদা শুনতে চাচ্ছিল। তিমির বণিক লিখেছে, দাদা নমস্কার, রনি ভাইয়ের সাথে একমত, মা গানটি হয়ে গেছে ভাই তোমার। সাকিব ভাই আবার লিখেছে, ঝলকদেব চৌধুরী আপনাদের দেখতে ভালো লাগছে। থ্যাংক ইউ সাকিব ভাই। হাওয়ানুর রশিদ ইজ ওয়াচিং, ওকে। আলামিন শিকদার টুটুল লিখেছেন, ও গ্রেট এন্টারটেইনমেন্ট ইন দ্য প্যান্ডেমিক সিচুয়েশন। থ্যাংক ইউ। মরিয়ম আক্তার ইজ ওয়াচিং, এটা আমার একটা বোন ঢাকা থেকে। আলামিন শিকদার টুটুল, জুবাইর টিপু লাভ। ওকে। রুবু ভাই আসসালামু আলাইকুম, রুবু ভাই দেখছে, রুবু ভাই থ্যাংক ইউ। রুবু ভাই দুবাই থেকে আমার এক বন্ধু শ্যামল চন্দ্র, তার রিকোয়েস্ট হলো, আমি তো বালা না বালা লইয়ে থাকতো। হ্যাঁ হ্যাঁ রিকোয়েস্ট। তিমির বণিক লিখছে, ওফ মাঝে কি তা অনুভব করা যায় ভালো করে গানটি শুনলে, তবে গানটি শুনতে গেলে না চাইলেও চোখে জল এসে যায়। ঠিকই। আসসালামু আলাইকুম তৌফিক ভাই, তৌফিক ভাই দেখছেন, থ্যাংক ইউ তৌফিক ভাই, দোয়া করবেন আমাদের জন্য। দেবীদেব চৌধুরী লিখেছেন, খুব ভালো গাইছেন টিপু ভাই, অসংখ্য ধন্যবাদ ঝলকদাকে এইরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। শুধু আমি একা না, আসাদ ভাইকে ধন্যবাদ দিতে হবে, আমাদের শ্রদ্ধা রনি ভাইকে ধন্যবাদ দিতে হবে, আর টিপুকে তো অবশ্যই ধন্যবাদ দিতে হবে, এত ভালো সে অনুষ্ঠান একটা করছে। সো টিপু, আমরা পরবর্তী গান কি শুনবো? দাদা যেহেতু আমরা সিলেটের একটি গান উচিত, তো আমার পছন্দের একটি গান ব্রাদার ম্যারেজ, আমি সেই গানটি করছি। দাদা রনি ভাই বলবেন। হ্যাঁ রনি ভাই কিছু বলবেন, রনি ভাই বলেন। না আমি আর কি কথা বলতেছিলাম যে একটা ব্যাপারে, যে গান তো ঠিক আছে টিপু গান, এখন একটা আমাদের এটা জানা উচিত যে টিপু এই লকডাউনের মধ্যে বাসায় কি করতেছে সারাদিন, তারপর এটা জানার বিষয়, এটা জানার বিষয়, কিন্তু আসলে মজাটা থাকবে না, কারণ জানতে হবে যে টিপু কি করে, তা টিপু এখন কিভাবে চলতেছে টিপু, কারণ টিপু স্বাস্থ্য থেকে মনে হচ্ছে আরামে আছে ঘরের মধ্যে, একদম ডাবল হয়ে গেছে। কি করো সারাদিন, কি করো টিপু ভাই, কি করতেছো এখন, কি অবস্থা তোমার বলো? একবারে ক্যাজুয়াল, ঘুম থেকে উঠলাম, খাইলাম, আবার বেডে গেলাম, উঠলাম, খাইলাম, আবার বেডে গেলাম, তার ভিতরে ফেসবুক, মোবাইল। আসলে আমরা একটা অজানার উদ্দেশ্যে যাত্রী হয়ে গেছি, এটা কবে যে শেষ হবে আমরা কেউ আসলে বলতে পারছি না। তো খুব তাড়াতাড়ি ওই যে বাবু ভাইয়ের একটা আমি বলি না, তো আমরা খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আবার নতুন করতে পারবো। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, এই আর কি। হ্যাঁ টিপু পরবর্তী গান যাবো। সাকিব ভাই রিকোয়েস্ট করেছে নীলাঞ্জনা গানটি শুনতে চাই। নীলাঞ্জনা তো জানি নতুন টাইপের গান গাওয়ার দুঃসাহসী আমার নাই। আরেকদিন আপনি অবশ্যই একজন আধুনিক গানের আর্টিস্ট সাকিব ভাই রিকোয়েস্ট আপনি রাখবেন, নীলাঞ্জনা গান গাওয়া হবে, ঠিক আছে? ওকে 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 ক্যারি অন। সো এখন আমরা পরবর্তী গানে যাব, আমাদের হাতে সময় খুব একটা বেশি নেই, পরবর্তী গানে যাব। গান করছি, আমার ভীষণ পছন্দের এই গানটিও। শ্যাম কালিয়া সোনা বন্ধু রে, আরে ও বন্ধু
নিরলে তোমায় পাইলাম না। শ্যাম কালিয়া সোনা বন্ধু রে, আরে ও বন্ধু, নিরলে তোমায় পাইলাম না। ওরে আমার মনে যত দুঃখ, আমি খুলিয়া কইলাম না বন্ধু রে। ও বন্ধু, নিরলে তোমায় পাইলাম না। আরে ও বন্ধু, নিরলে তোমায় পাইলাম না। ফুলের আসন, ফুলের বসন রে, আরে ও বন্ধু, ফুলেরই বিছানা। ফুলের আসন, ফুলের বসন রে, আরে ও বন্ধু, ফুলেরই বিছানা। হায় রে হৃদ কমলে শুয়া চন্দন, আমি ছিটাইয়া দিলাম না বন্ধু রে। আরে ও বন্ধু, নিরলে তোমায় পাইলাম না। শ্যাম কালিয়া সোনা বন্ধু রে, আরে ও বন্ধু, নিরলে তোমায় পাইলাম না। ভাইবে রাধা রমন বহলে রে, আরে ও বন্ধু, মনেরই বাসনা। ভাইবে রাধা রমন বহলে রে, আরে ও বন্ধু, মনেরই বাসনা। আরে পাইতাম যদি প্রাণ বন্ধু রে, আমি ছাড়িয়া দিতাম না বন্ধু রে। আরে ও বন্ধু, নিরলে তোমায় পাইলাম না। শ্যাম কালিয়া সোনা বন্ধু রে, আরে ও বন্ধু, নিরলে তোমায় পাইলাম না। আরে আমার মনে যত দুঃখ, আমি খুলিয়া কইলাম না বন্ধু রে। আরে ও বন্ধু, নিরলে তোমায় পাইলাম না। শ্যাম কালিয়া সোনা বন্ধু রে, আরে ও বন্ধু, নিরলে তোমায় পাইলাম না বন্ধু, নিরলে তোমায় পাইলাম না। আমাদের সাথে আরো অনেক দর্শক যোগ দিয়েছেন। আমাদের হলো হারুনুর রশিদ দাদা, ভাই হারুন, কেমন আছো তোমরা? ভালো আছো আশা করি, ভালো থেকো। সাকিব ভাই লিখছে বা ভালো আছে, থ্যাংক ইউ সাকিব ভাই। অনিমেষ টিঙ্কু দা, রাধারমন হবে টিপু ভাই, রাধারমনের গান শুনতে চাই। রাধারমনের গান হয়ে যাক একটা, রাধারমনের। রাধারমনের দাদা, হুম হুম যে আমার রিকোয়েস্ট, অরুণ দাস লেখা রিকোয়েস্ট করেছিল, যদিও এটা অনেক চটকের গান, একটু ঢোল তবলা মিউজিশিয়ান না থাকলে আসলে এইসব গান গাওয়াটা একটু ডিফিকাল্ট। তারপরে আমরা চেষ্টা করছি খালি গলায়
আপনাদেরকে বিনোদন দেওয়ার একটু সবাই ঘরে বসে আছি, আমিও ঘরে বসে আছি। আমাদের এই উদ্যোগটা আসলে জলকদার এই উদ্যোগটাই হচ্ছে এই জন্য, এই ঘরে বসে একটু নিজের মনের একটু সবার সাথে সবার শেয়ার করা আমরা কেমন আছি, এজন্য ঘরে থাকুন। সবচেয়ে বড় কথা হচ্ছে, মূল উদ্দেশ্য হচ্ছে ঘরে থাকুন, একটু ঘরে থাকুন, আমরা সবাই ভালো থাকবো। যাই হোক, আমি গানটা করছি। দাদা শোনা, জলকদার আওয়াজ শোনা যাচ্ছে না, সাউন্ড চলে গেছে। সালাউদ্দিন নিলয়, হ্যাঁ কিছু দর্শকের কম নেই। সালাউদ্দিন নিলয় ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। দেবীদেব চৌধুরীকে তুই তার পরিচয় প্রকাশ করলি না, আমার বৌমা। হ্যাঁ কাকু, দেবীদেব চৌধুরী আমার স্ত্রী, এটা সবাই জানে, তুমিও তো জানোই, সবাই জানে। সে খুব ভালো গানও করে, আসবে আগামীতে আপনাদেরকে গান শোনাবে। অরুণ আবার লিখেছেন বাউল একটা দামাইল চাই, অরুণদাকে দামাইল চাই। অরুণদা দামাইল না গেলে খবর আছে, দামাইল গাও, দামাইল শুনে দাও একটা। ওরে রাধা কামের প্রেম লীলা বৃন্দাবন, রাধা কামের প্রেম লীলা বৃন্দাবন, আজো দর্শন মিলন হইল এখন। রাধা কামের প্রেম লীলা বৃন্দাবন, রাধা কামের প্রেম লীলা বৃন্দাবন, দর্শন মিলন হইল এখন। আজো দর্শন মিলন হইল এখন। রাধা কানার প্রেম লীলা বৃন্দাবন, রাধার হাতে কানার বাঁশি সদাই বাজে দিবানিশি। রাধার হাতে কানার বাঁশি সদাই বাজে দিবানিশি। শুনিয়া রাধার মন উদাসী হইল চাটন, শুনিয়া রাধার মন উদাসী হইল চাটন। রাধা কানার প্রেম লীলা বৃন্দাবন, আজ দর্শন মিলন হইল এখন। রাধা কানার প্রেম লীলা বৃন্দাবন, রাধা কানার প্রেম লীলা জগতে ঘোষণা দিলা। রাধার কানার প্রেম লীলা জগতে ঘোষণা দিলা। দুই অঙ্গে মিলামিশি প্রেম বরিশন, দুই অঙ্গে মিশামিশি প্রেম বরিশন। রাধা কানার প্রেম লীলা বৃন্দাবন, আজ দর্শন মিলন হইল এখন। রাধা কানার প্রেম লীলা বৃন্দাবন, রাধার হাতে কানার বাঁশি সদাই বাজে দিবানিশি। রাধার হাতে কানার বাঁশি সদাই বাজে দিবানিশি। শুনিয়া রাধার মন উদাসী হইল উচাটন, শুনিয়া রাধার মন উদাসী হইল উচাটন। রাধা কানার প্রেম লীলা বৃন্দাবন, আজ দর্শন মিলন হইল এখন। রাধা কানার প্রেম লীলা বৃন্দাবন, রাধা কানার প্রেম লীলা বৃন্দাবন, রাধা কানার প্রেম লীলা বৃন্দাবন, দর্শন মিলন হইল এখন। আজ দর্শন মিলন হইল এখন। রাধা কানার প্রেম লীলা বৃন্দাবন, আজ দর্শন মিলন হইল এখন। রাধা কানার প্রেম লীলা বৃন্দাবন। রনি ভাই, রনি ভাই টিপুকে গাইলো, সবাই রিকোয়েস্ট করছে, ভালো ভালো সবাই দেখছে। একটু একটা কমেন্ট করে, এম এ মমিন ইজ ওয়াচিং, আমার এক ছোট ভাই, সে লিখেছে দারুণ আয়োজন। থ্যাংক ইউ ভাই। মমিন খুব গুণী শিল্পী এবং তার স্ত্রীও খুব গুণী শিল্পী, দুজনেই আসবে আশা করি, আমাদেরকে আবার গান শোনাবে, সবাইকে গান শোনাবে, মাতিয়ে রাখবে আমাদের আড্ডায়। দিলীপ মজুমদার, দিলীপ দাদা লিখেছেন আমার বন্ধু দয়াময়, এই গানটা হবে নাকি টিপু ভাই? আমার বন্ধু দয়াময় শুনতে চায় দিলীপ দা। ঠিক আছে। হ্যাঁ রনি ভাই, আপনার কোনো গানের রিকোয়েস্ট নেই বলেন? না, আমার ওই একটা রিকোয়েস্ট ছিল মোটামুটি। আর এখন যেগুলো গান, আর টিপুদের অ্যাকচুয়ালি রিকোয়েস্ট না, টিপু আসলে কি মানে টিপু যে এখন পর্যন্ত মানে আমি শুধু এখানে না, যে আপনার লাইভ স্টেজ শোতে হোক কিংবা আপনার টেলিভিশন, বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যে ফোনো লাইভেও টিপুকে যখনই যে কেউ অনুরোধ করে, তো আমি জানি না যে টিপুর কাছে কোন ধরনের ভান্ডার আছে, যে যখনই যে গানটার কথা বলে
টিপু কিন্তু কখনোই না করে না, এবং সেই গানটাই এক্স্যাক্টলি সেই গানটাই গায়। এবং ধামাইলের মতো যে গানগুলো আপনার ঢোল বাক্য ছাড়া যেটা বললো টিপু, ওটা হয় না, কিন্তু টিপু কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সেই গানটা গাইলো, কিন্তু এই ধরনের গান কিন্তু গাইলো টিপু। আসলে আচ্ছা, ওয়ান অফ দ্য বেস্ট হ্যাঁ, পারসন, বেস্ট আরো কিছু আছে। পাভেল মুস্তফা ইজ ওয়াচিং, থ্যাংক ইউ পাভেল মুস্তফা। অঞ্জলি দত্ত, আমার পিসি, দেখতে থাক অঞ্জলি পিসি। রূপক দাস, থ্যাংক ইউ ভাই। দেবীদেব চৌধুরী, মাই বেস্ট হাফ। দেবীদেব চৌধুরী বেস্ট হাফ রিকোয়েস্ট করেছে, একবার দাঁড়াও বন্ধু এই গানটা শুনতে চাই। তারপর সবিতা দে, আমার এক মাসি ফ্রম আমেরিকা, জর্জিয়া দেখছে। ঠিক আছে মাসি, দেখতে থাকো। এখন কোন গানটা শুনবো আমরা? সাউন্ডটা কমে গেছে আমার। সাউন্ড কমে গেছে নাকি? সাউন্ড ট্রিপল কমে। ঠিক আছে এবার? ঠিক আছে, ওকে। আচ্ছা, যে গানের রিকোয়েস্ট আছে রাধারমণের আমার বন্ধু দয়াময় এক ভাই করেছেন, আমি গাওয়ার চেষ্টা করছি। আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে এলো, তোমার না দেখলো আমার জীবন কেমনে রয় বন্ধু রে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে এলো, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে এলো। কদম ডালে বৈশারে বন্ধে রঙ্গে বাঁশি বাজা, কদম ডালে বৈশাখ বন্ধু রঙ্গে রঙ্গে রাঙা, সুর শুনিয়ার মন হইল দাসী বন্ধু রে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে নয়, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে নয়। ভাই বেড়াদার মন বলে শুনো রে কালিয়া, ভাই বেড়াদার মন বলে শুনো রে কালিয়া, নিবাচিল মনের আগুন কেদিন জানা হইয়া রে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়, তোমারে না দেখলে দেখিব কেমনে রয় বন্ধু রে আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়, আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয়। টিপু, তোমার কি একটু চেক করে নিবা হেডফোন ইয়ারফোনটা? আমার একটু সাউন্ড একটু সরাসরি যাচ্ছে কেটে কোথাও। রাখতেছি। আপনাদের কাছে সাউন্ড কি ক্লিয়ার? এখন ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, আমি একটু কম শুনছি, অসুবিধা নাই, আপনাদের ক্লিয়ার থাকে ঠিক আছে। আচ্ছা, এই গানটা কি আমরা আরেকটা গান শুনবো, তারপর তোমার পছন্দের কোন শিল্পীর একটা আমরা অডিও শুনে তারপর বিদায় নেব দর্শকের কাছ থেকে। এই ফাঁকে একটু বলে রাখি দর্শকদেরকে, আমাদের আড্ডায় আগামীকালের একই সময়ে আমাদের সাথে থাকছে হবিগঞ্জ তথা বৃহত্তর সিলেটের উদীয়মান তরুণ শিল্পী মৃণাল বাবু আপনাদের গান শোনাবে আগামীকাল। টিপু চিনে।
তো তো আপনারা দেখতে থাকুন। আমরা কি তাইলে শেষ গানে যাব টিপু? হ্যাঁ, শেষ গান কি হবে একবার দাঁড়া বন্ধু। আহ, আসলে আমার তারা বন্ধু, ঠিক আছে, তুমি তোমার মতো করে দাও, তুমি কি গান গাবে গাও হ্যাঁ তুমি। আমার একটা ভীষণ পছন্দের গান, শ্রদ্ধেয় বারী সিদ্দিকী স্যারের, আমার ভীষণ পছন্দের একজন শিল্পী উনি। ওনার একটা গান আমি করতে চাচ্ছিলাম আসলে মনে মনে একটা। আর দাঁড়াও বন্ধু কালকে মৃণাল দা আসবে, অবশ্যই হবে, এটা আমারও জানা, কিন্তু একটু লেট হয়ে গেল। আমরা তোমাকে পরবর্তীতে কালকে আবার অবশ্যই চাইবো, এটা, এবার দাদা এটা পরবর্তীতে অবশ্যই কালকে ওনাকে শোনাবেন, ঠিক হ্যাঁ আছে? আরো পরবর্তীতে আবার আসতে হবে তোমাকে আমাদের সাথে, আর আমাদের আড্ডায় যোগ দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। খুব ভালো লাগলো, ঠিক আছে। তো হ্যাঁ, আমরা এখন শেষ গানটি শুনতে শুনতে বিদায় নেব। আচ্ছা, ঠিক আছে, বিদায় তাহলে নেব আমিও বিদায় নিয়ে নিচ্ছি। টিপুর পছন্দের কোন শিল্পীর হ্যাঁ, আমি শেষ ওদের গান। গানটি করার আগে বিদায় নিয়ে নিচ্ছি। না সবাই তোমার টিপু ভালো তোমার বিদায় থাকবেন। এখন না, তুমি তোমার গান শেষে তুমি তোমার পছন্দের শিল্পীর গান একটা শুনে বলবে এই গান শুনে, তারপর তুমি বিদায়। তার আগে ঠিক আমি আছে, বিদায় নিতে পারি। রনি ভাই, আমি বিদায় নিচ্ছি। সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। সবাই ভালো থাকেন, আমিও ভালো ভালো থাকি সবাই, এবং আগামীতে আবার দেখা হবে। শুয়া চান পাখি আমার, শুয়া চান পাখি, আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি, বুলবুলি আর তুতা ময়না কত নামে ডাকি তারে, কত নামে ডাকি, বুলবুলি আর তুতা ময়না কত নামে ডাকি তোরে, কত নামে ডাকি, আজি কেন হইলে নীরব, আজি কেন হইলে নীরব, মেলো দুটি আখি রে পাখি, আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি, তোমার আমার এই প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী রে পাখি, চন্দ্র সূর্য সাক্ষী, তোমার আমার এই প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী রে পাখি, চন্দ্র সূর্য সাক্ষী, হঠাৎ করে চলে গেলে হঠাৎ করে চলে গেলে আমি তার লইয়া থাকি রে পাখি, আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি, শোয়া চান পাখি রে আমার, শোয়া চান পাখি, আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকিতেছি তুমি ঘুমাইছো নাকি। ধন্যবাদ সবাইকে। আহ, আহ, আসলে দাদা আমি বিদায় নিয়ে নিচ্ছি। অতক্ষণ আপনাদের সাথে কিছু আড্ডা দিলাম। ধন্যবাদ জনকদাকে।
ভীষণ এক রকমের একটি ভালো উদ্যোগ নেওয়ার জন্য। আশা করি অনেক অনেক গুণীজন শিল্পীকে নিয়ে জলকদা আসবেন। আমাদের সিলেটেরও অনেক গুণীজন শিল্পী আছে, ঢাকা থেকে শুরু করে সমগ্র বাংলাদেশ থেকে আপনি গুণীজনদের নিয়ে আসবেন। মানুষ আহ একটু এন্টারটেনমেন্ট পাবে এই বিপদের দিনে। আমরা এই বিপদ খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবো, খুব তাড়াতাড়ি আমরা একটি স্বাভাবিক জীবনে ফিরে যাব। ধন্যবাদ। আর আমার একজন ভীষণ পছন্দের একজন শিল্পী, শ্রদ্ধেয় বারিশ সিদ্দিকী স্যার, ওনার একটি গান দিয়ে অনুষ্ঠানটি শেষ হবে। তার ভিতরে যদি জলকদার কিছু বলা থাকে বলেন। আমি একটু বলবো যে রনি ভাই কে আমাদের সাথে স্টুডিওতে ভাই আমরা খুব ধন্য আনন্দিত রনি ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। রনি ভাই ভালো থাকবেন। আবারও আর রনি ভাই হচ্ছে একটা, রনি ভাইকে বলি, রনি ভাই কিন্তু হচ্ছে ভীষণ রকমের একটা চার্ম, মানুষকে উজ্জীবিত করার জন্য। বিশেষ করে আমি যতবার বলি রনি ভাই আর ভাল লাগে না ছেড়ে দিব, তোমার রনি ভাই কি করবো না, আরে গান গাইছি, গান না গেলে কি হবে। যাই হোক, ধন্যবাদ রনি ভাইকেও আসার জন্য। এটা ভাইস ভার্সা, এই মুদ্রার এপিট ওপিট, সো ইট ক্যান নট বি চেঞ্জড। ঝলকদা আপনাকে অনেক ধন্যবাদ, আবারও অনেক ধন্যবাদ ধরনের আয়োজন। আমি মনে করি যে আমাদের মানে এই ধরনের যে সমস্যা প্যান্ডেমিক শেষ হওয়ার পরেও আমি আশা করি যে ঝলকদা তখন হয়তো কাজটা জমে থাকবে, তারপরেও চেষ্টা করবেন এই ধরনের একটা মিউজিক একটা যে লাইভ একটা অনুষ্ঠান হয়তো বা প্রতিদিন না হোক, হয়তো সপ্তাহে একদিন যাতে কন্টিনিউ থাকে, এটা একটা অনুরোধ। এবং মঞ্চে অনেক শিল্পী আছে যারা কিন্তু অনেক প্ল্যাটফর্মের কারণে কিন্তু সেই ক্ষেত্রে রনি ভাই সেই ক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা তথা মন্ট্রিলবাসীর সবারই সহযোগিতা লাগবে, দলমত নির্বিশেষে। ওকে, ধন্যবাদ। তাহলে টিপু আমরা কি তাহলে কি বাড়ি ভাইয়ের গাওয়া কোন গানটা শুনে শুনে বিদায় নিব আমরা? মনিগো আমার ভীষণ পছন্দের গানটি, এই গান দিয়ে আমরা শেষ করি। কোনটা? ওই মুর্শিদ পরশ মনিগো বাড়ি ভাই। ওকে ওকে, নমস্কার, সবাই ভালো থাকবেন।